বরিশাল বধ্যভূমি জায়গাটা অনেকের কাছেই পরিচিত, আবার অনেকের কাছেই অপরিচিত। তাই তো এখানে আপনারা কিভাবে আসবেন আর এখানে এসে কি কি দেখতে পারবেন তা সকল কিছুই জানতে পারবেন আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে যাব বরিশাল বধ্যভূমি। তাই তো প্রথমে আমরা শেরেবাংলা মেডিকেল কলেজের সামনে থেকে রিক্সা নিয়ে রওনা দিলাম বধ্যভূমির উদ্দেশ্যে। এখান থেকে বধ্যভূমি যেতে অল্প কিছুক্ষণ সময় লাগে, চাইলে আপনারা হেঁটে হেঁটেও যেতে পারেন। তবে আমরা যেহেতু একটু তাড়াতাড়ি যাব তাই রিক্সা নিয়ে রওনা দিলাম। বরিশাল 30 গোডাউনের সামনের দিকে রয়েছে বধ্যভূমি। এটা হলো 30 গোডাউন যাওয়ার রাস্তা, আর তার সামনের দিকে রয়েছে ব্রিজ। আমরা ব্রিজের উপরেই নেমে গেলাম। ব্রিজের এক পাশে রয়েছে 30 গোডাউন আর এক পাশে রয়েছে বধ্যভূমি। তাই তো এবার হেঁটে হেঁটে চলে যাচ্ছি বধ্যভূমির সামনের দিকে। এখানে এসে দেখি এখনো গেট খোলা নাই, তাই আমরা গেটের পাশ দিয়েই ঢুকে গেলাম ভিতরের দিকে। তবে আপনারা যদি এখানে আসেন তাহলে বিকেল 4টার পরে আসবেন, কারণ 4টার আগে এখানে গেট খোলে না। চলে আসলাম বধ্যভূমির ভিতরের দিকে, আর এখানে এসে আপনারা প্রথমে এরকম একটি সুন্দর দৃশ্য দেখতে পারবেন। শুধু এগুলোই নয়, আস্তে আস্তে এখানে সকল কিছুই দেখতে পারবেন এই ভিডিওতে। আমরা প্রথমে উঠে গেলাম বধ্যভূমির ব্রিজের উপর, আর এই ব্রিজ নিয়ে রয়েছে অনেক ইতিহাস। তবে এখন এই ব্রিজে উঠলে দেখতে পারবেন নানান ধরনের ফুল গাছ সহ আরো অনেক কিছু। বিকেলে এখানে অনেকেই ঘুরতে আসে এই জায়গা সম্পর্কে জানতে। এখন আমরা এখান থেকে নেমে চলে যাব সেই বিল্ডিং গুলো দেখতে, যেগুলো নিয়ে এই জায়গাটা এত পরিচিত। ব্রিজ থেকে নেমে এবার হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই পুরনো বিল্ডিং এর কাছে, যে বিল্ডিং গুলো দেখার জন্য আজকে এখানে আসা। এগুলো কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের বিল্ডিং। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীরা বাঙালি মুক্তিযোদ্ধা এবং নারী পুরুষদের এখানে এনে হত্যা করে, আর হত্যা করার পর সেই মৃত লাশগুলোকে ফেলে দেওয়া হয় এই ব্রিজের উপর থেকে। আমরা বইয়ের মাধ্যমেই অনেকেই পড়েছি পাকিস্তানি হানাদার বাহিনীরা বাঙালি জাতির উপর নানানভাবে নির্যাতন এবং তাদেরকে হত্যা করে। আর আপনি এখানে আসলে সেই জায়গাগুলো সহ এখানে সকল কিছুই দেখতে পারবেন। এই জায়গাটাকে দেখতে এখানে অনেকেই ঘুরতে আসে। আপনি চাইলে পরিবার, বন্ধু বান্ধব বা আপনি নিজে একাও আসতে পারেন এখানে। আমরা যতই ভিতরে যাচ্ছি ততই অবাক হয়ে যাচ্ছি। এখানে শুধু একটা বা দুইটা বিল্ডিং এ না, এখানে রয়েছে অনেকগুলো বিল্ডিং। তবে কিছু কিছু বিল্ডিং এ এখনো মানুষের বসবাস দেখা যায়। এই বিল্ডিং গুলোর বাইরের দিকটাও যেমন ভেঙে গেছে, ভিতরের দিকেও একই অবস্থা। আমাদের মতো এখানে অনেকে এসেছে ঘুরতে। তবে বিকেল বেলা সময় কাটানোর জন্য এই জায়গাটা বেশ। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।